তাদের স্বামী, তাদের ছেলে, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকার জন্য মায়েরা নিজেদের ভোটটি বিক্রি করে দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে, এটা খারাপ কিছু নয়, কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে তারা ভোট কিনছে, শুধু এভাবেই চালিয়ে দিচ্ছে বছরের পর বছর, যেদিকে যেমন খুশি পাচ্ছে চুরি করছে। পশ্চিমবঙ্গ এমন পজিশনে বর্তমানে আছে যে পশ্চিমবঙ্গ দেউলিয়া হওয়ার পর্যায়ে প্রায় চলে গেছে। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এই টাকাটা আসে কোথা থেকে? ট্যাক্স পেয়ারের পকেট থেকে, তো আমাদের পকেট থেকে। তাহলে আমাদের টাকা আমাদেরকে মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে, মাছের তেলে উনি মাছ পাচ্ছেন এবং আমাদের ভোটটাও নিচ্ছেন। অথচ আমাদের এখানে স্কুল বন্ধ হচ্ছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের সংখ্যা কম, স্কুলে টিচার অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে কাজের অভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। এখানে যুব সমাজ, শুধু যুব সমাজ না, আমাদের যে বাবারা এবং যারা যারা পড়াশোনা করেছে, চাকরি প্রার্থী, তারা রাস্তায় পুলিশের মার খাচ্ছে। এবং যারা অলরেডি পরীক্ষা দিয়ে পাশ করেছে, তাদের জায়গায় তাদের চাকরিটা অন্য কেউ পেয়েছে, যে পরীক্ষায় 0 নাম্বার পেয়েছে। পরীক্ষায় 0 পাওয়া ব্যক্তি বিডিও হয়ে যাচ্ছে, এসডিও হয়ে যাচ্ছে। এই যে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ তো সবসময় অবহেলিত। সে শিক্ষার দিক থেকে বলুন, সে সুযোগ সুবিধার দিক থেকে বলুন, হাসপাতাল, সরকারি হাসপাতালের দিক থেকে, মানে উত্তরবঙ্গে, জানি না দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি, অত অভিজ্ঞতা নেই, কিন্তু উত্তরবঙ্গে আমাদের হাসপাতালগুলির যে পরিস্থিতি, কথার কথা আপনার পরিবারের একটা যদি বড় ধরনের সমস্যা হয়, আপনার রোগী হাসপাতালে থেকেই মরে যাবে। 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস হাসপাতালেই স্যালাইন টেনে টেনেই আপনার রোগী মরে যাবে, কোনো চিকিৎসা হবে না। আপনাকে চিকিৎসা করাতে হলে প্রাইভেটে চিকিৎসা করাতে হবে। তো তারপরেও এই 1000 টাকার বিনিময়ে আমাদের মা বোনেদের চোখে পট্টি বেঁধে রেখেছে। তারা এই 1000 টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি করে দিচ্ছেন 5 বছরের জন্য। তারা মনে করছেন মাননীয়া নিজের পকেট থেকে এই টাকাটি তাদেরকে প্রতি মাসে দিচ্ছেন, কিন্তু আসলে এই টাকাটি তাদেরই, তাদের নিজেদেরই পকেটের। হয়তো এই টাকা দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ করা যেত, আপনারই বাচ্চাটা পড়তো সেই স্কুলে, আপনার আর ঘটা করে প্রাইভেট স্কুলে দিতে হতো না। প্রাইভেট স্কুলে দিলে সেখানে কত নর্মাল যেগুলো স্কুল 5000 টাকা, 7000 টাকা এরকম তো বেতন লাগছে না। এই টাকাটা তো আপনাকে দিতে হতো না। আপনার যখন সরকারি স্কুলগুলোকে ভালোভাবে মেনটেন করতো, শিক্ষক নিয়োগ করতো, আপনার হয়তো টাকা আছে, আপনি পড়াবেন, আপনি প্রাইভেট স্কুলেই পড়াবেন। সরকারিতে তো শিক্ষক নেই, আবার এদিকে শিক্ষক রাস্তায় বসে মার খাচ্ছে, শেষ পর্যন্ত টিউশনি করে সংসার চালাচ্ছে। কিন্তু যারা আসলেই দরিদ্র পরিবারের, তারা কিভাবে সমাজে উঠে আসবে? সম্ভবই নয়, কারণ তারা স্কুলে যে পড়তো, সরকারি স্কুলটা তাদের শেষ ভরসা ছিল, সেটাও তখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা জাতির মেরুদণ্ড ভাঙার জন্য প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, এই জিনিসটা মাননীয় খুব ভালো করেই জানেন। শুধু মুখে বাঙালি প্রীতি দেখালে হবে? জাতির মেরুদণ্ড উনি ভেঙে দিচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে। তাহলে উনি কিভাবে, যে সরকার এখনো ক্ষমতায় আসেনি তাদেরকে দোষ দেন, বা আগে যারা ছিল তাদেরকে দোষ দেন? আপনি বিগত 15 বছর থেকে গদিতে আছেন, আপনি কি করেছেন সেটা দেখান। আমরা যে সরকারকে 5 বছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করছি, সরকার আমাদের জন্য কি করছে, কি কাজ দেখাতে হবে, তারপরে তো আমরা ভোটটা দেবো, তাই নাকি? শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রীর টাকার ভিত্তিতে আমি নিজের ভোট বিক্রি করব? এটা কি হলো? শিক্ষকদেরকে দেখেছেন, আমাদের যে যারা চাকরি প্রার্থী, যারা এদিকে স্কুলে আমাদের শিক্ষক নেই, অথচ শিক্ষক স্কুলে নিয়োগ হওয়ার জন্য রাস্তায় আন্দোলন করছেন যে আমাদের নিয়োগ করুন স্কুলে, আমরা যোগ্য। এই জিনিসটা একবার ভেবে দেখবেন যে আপনার 1000 টাকার বিনিময়ে আপনি ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান, আজকে হয়তো আপনি 1000 টাকা পাচ্ছেন, কিন্তু এই যে দীর্ঘস্থায়ী, এই যে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গের যে কন্ডিশন, ভাতা দিতে দিতে পশ্চিমবঙ্গ দেউলিয়া হতে বেশি দেরি নেই। কোনোদিন এটা না দেখি যে অর্থনৈতিক জরুরি অবস্থা চালু করতে হলো পশ্চিমবঙ্গে। হতেও পারে আপনার ছেলেটা, আপনার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছেন। কেন যাচ্ছেন? এখানে কাজ নেই, সরকার কাজ দিতে পারছেন। বাংলার ইতিহাস কি ছিল, কি গৌরব ছিল, আজকে সেই গৌরব কোথায়? সব দিক থেকেই বাংলা পিছিয়ে। যেসব অঙ্গরাজ্য আমাদের থেকে পিছিয়ে ছিল, আমরা জানতাম যে তারা পিছিয়ে পড়া রাজ্য, তারা আজকে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে গেছে। তাহলে এই যে মাননীয় আমাদের 15 বছর থেকে গতিতে বসে উন্নতি করছেন, তিনি কি এমন উন্নতি করেছেন যে পশ্চিমবঙ্গ দিনকে দিন পিছিয়ে পড়া রাজ্য থেকেও পিছিয়ে পড়ছে?